সংবাদের শুরুতে জানিয়েছি বিআরটিসি যেন হরিলুটের স্বর্গ হয়ে উঠেছে। মাত্র 1 কোটি টাকায় 100 নষ্ট বাস মেরামত করা যায়। সে অর্থ যোগান হয় না সেখানে 450 কোটি টাকা দিয়ে নতুন বাস কিনতে চাইছে তারা। বিআরটিসি নিয়ে আনোয়ার হোসেনের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন মোহাম্মদ আলী এবং মেহেদি হাসান সোহাগ। ঢাকায় চলছে এমন এক একটি ডংফ্যাং বাস থেকে দিনে গড়ে 2,500 টাকা আয় করে বিআরটিসি। এ ধরনের 100টি বাস এখন নষ্ট। সেই হিসেবে দিনে 2.5 লাখ টাকা হারাচ্ছে প্রতিষ্ঠানটি। মাসে লোকসান 75 লাখ। দক্ষিণ কোরিয়ার দায়ু কোম্পানি থেকে কেনা বাসগুলোর মধ্যে 20টি নষ্ট। তা থেকে আয় কমেছে 15 লাখ টাকা। ঢাকার রাস্তায় দ্রুতই জনপ্রিয়তা পাওয়া নামী আন্তর্জাতিক ব্র্যান্ড ভলভো বাস আনা হয়েছিল 50টি, যার একটিও এখন চলে না। এখান থেকে আয় কমেছে আরও 1,65,00,000 টাকা। এভাবে শুধু এক মাসে 2.5 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। প্রধান স্পেয়ার পার্টসগুলো দরকার, ওই স্পেয়ার পার্টসগুলো স্বল্পতার দরুন বেশ কিছু গাড়ি কিন্তু পড়ে গেছে। ওই গাড়ি থেকে ছোটোখাটো কোনো স্পেয়ার পার্টস অন্য গাড়িতে দরকার, যে গাড়িটা বসে আছে সেখান থেকে খুলে কিন্তু ওখানে লাগানো যায়। এইভাবে খুলে খুলে কিন্তু বেশ কিছু সংখ্যক গাড়ি আমাদের পার্মানেন্টলি বসে গেছে। মাত্র 1 কোটি টাকার কারণে যেখানে 120টি বাস ঠিক করা যাচ্ছে না, সেখানে 450 কোটি টাকা দিয়ে ভারত থেকে 400টি নতুন বাস কিনতে চায় বিআরটিসি। এই আগ্রহের কারণ কি হতে পারে তা আন্দাজ করা যায় একটি তথ্য থেকে। এ বাবদ যে খরচ ধরা হয়েছে তার মধ্যে 170 কোটি টাকা যাবে কর্মকর্তাদের বিদেশ সফর সহ অন্যান্য কাজে, বাকিটা বাসের দাম। এই প্রকল্পের জন্য ভারত থেকে প্রায় 350 কোটি টাকা ঋণ মিলবে বলে আশা করা হচ্ছে। 300 দ্বিতল বাস এবং 100 আর্টিকুলেটেড বাস সংগ্রহ করা হবে। আমরা ইতিমধ্যে আমাদের সড়ক বিভাগের মাধ্যমে আমরা প্ল্যানিং কমিশনে আমরা এই প্রস্তাব আমরা পাঠিয়েছি। তো আশা করি শীঘ্রই স্যাংশন পাওয়া যাবে। বড় ধরনের সম্পদ ইতিমধ্যে ব্যয়িত হয়েছে, আরও সম্পদ ব্যয়িত হওয়ার প্রস্তাবনা এসছে। সেই পর্যায়ে যাওয়ার আগে আমি মনে করি যে সরকারের একটা পক্ষ থেকে একটা কমিশন গঠন করে আগের সম্পদ যে যথাযথভাবে ব্যবহৃত হয়নি, কেন হলো না, সেই সম্পর্কে যথাযথ অনুসন্ধান করার সাপেক্ষেই কিন্তু এটার অনুমোদন নিয়ে যাওয়া উচিত। এর আগে 2010 সালে নর্ডিক ডেভেলপমেন্ট ফান্ডের দেয়া 89 কোটি টাকা ঋণের বিনিময়ে বিআরটিসির বহরে যোগ হয় 275টি বাস। পরের বছর কোরিয়া 206 কোটি টাকা ঋণ দেয় আরও 255টি বাসের জন্য। সবশেষ 2012 সালে ভারতীয় ডলার ক্রেডিটের আওতায় আরও 293 কোটি টাকা ঋণ পায় বিআরটিসি। বহরে যোগ হয় আরও 428টি বাস। এর মধ্য দিয়ে মাত্র 4 বছরে 590 কোটি টাকা ঋণের দায় তৈরি করেছে প্রতিষ্ঠানটি। 2009 থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 6 থেকে 6.5 কোটি টাকা আমরা পরিশোধ করতে পেরেছি ডিএসএল। আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারতাম, যেভাবে ডিএসএল প্রত্যেক গাড়ির এগেনস্টে ধরিয়ে দেওয়া হয়েছিল বা হিসাব করে দেওয়া হয়েছিল, সেভাবে হয়তোবা আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। কিন্তু সেটা হয়তোবা সম্ভব হচ্ছে না এবং অদূর ভবিষ্যতে কী হবে বলা যাচ্ছে না। পাওয়া যাবে উন্নত যাত্রী সেবা, এমন প্রতিশ্রুতির মাধ্যমে বিশাল অঙ্কের ঋণের বিনিময়ে প্রতি বছর বিআরটিসি তার বহরে বাড়াচ্ছে নিত্য নতুন গাড়ির সংখ্যা। কিন্তু রক্ষণাবেক্ষণে প্রতিষ্ঠানটির চরম অবহেলার কারণে বছর না ঘুরতেই সেই নতুন গাড়িগুলো পাচ্ছে জরাজীর্ণ রূপ। ফলে সেবা পাবার আশায় যাত্রীরা শুধুমাত্র বিআরটিসির টিকিটই কিনছেন না, কিনছেন ভোগান্তিকেও। অন্যদিকে বিশাল অঙ্কের ঋণের বোঝা বইতে হচ্ছে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এই পরিবহন সংস্থাটিকে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।